জনভোগান্তি এড়াতে ফার্মগেট সড়ক থেকে সরে গিয়েছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে ৫ দফা দাবিতে সরকারি বিজ্ঞান কলেজের সামনে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এর আগে লরির চাপায় মাদ্রাসা ছাত্র সিফাত হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। এ সময় সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনের সড়কে অবিলম্বে স্পিড ব্রেকার, পর্যাপ্ত ল্যাম্প পোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন সহ ৫টি দাবি তোলেন তারা। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট রাস্তা অবরোধ করেছেন কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। ও এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন তানজিলা আফসানা। আফসানা, শিক্ষার্থীরা আমরা দেখেছি, আমি ওই পথ দিয়ে আসছিলাম, দেখলাম যে স্কুল কলেজের শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। তো ওখানে প্রশাসনের কেউ আছে কিনা, এই মুহূর্তের কি পরিস্থিতি জানাবেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সুস্মিতা, এখানে প্রশাসনের অনেক লোকজন রয়েছেন এবং তারা কিন্তু এখানে যে একটা অভিযান চালাচ্ছে, যে এখানে যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় এরপর আরও যারা রয়েছেন দায়িত্বরত কর্মকর্তা তারা কিন্তু সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই যে দোকানপাটগুলো রয়েছে তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং আর সিটি কর্পোরেশনের যারা রয়েছেন তারা কিন্তু এখনো আসেননি, তবে তার আগে যে প্রাথমিক যে দায়িত্বটা রয়েছে তারা কিন্তু সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে তারা কিন্তু এখানে যে শিক্ষার্থীরা রয়েছে এই শিক্ষার্থীরা সকাল থেকে কিন্তু এই সরকারি বিজ্ঞান কলেজ রোড থেকে ফার্মগেট মোড় পর্যন্ত অনুষ্ঠিত এই মিছিলের মাধ্যমে তারা প্রশাসনের কাছে ৫ দফা দাবি তুলে ধরেছে এবং তারা বলছেন যে নিহত যে সিফাত হত্যার বিচার এবং হচ্ছে যারা আন্দোলনরত রয়েছেন তারা সন্ত্রাসী ট্যাগ প্রদানের যে কথা বলছেন, তারা কিন্তু ফুটপাত দখলমুক্তকরণ এবং নো পার্কিং জোন এবং কঠোরভাবে বাস্তবায়ন এবং ভারী যানবাহন নিয়ন্ত্রণ এবং আরও বিভিন্ন ধরনের যে তাদের দাবি দাওয়া রয়েছে তারা কিন্তু এখানে বলছিলেন সকাল থেকে। এবং কিছুক্ষণ আগে এখানে যে তেজগাঁও থানার যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু তাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই যে তারা যে দাবিগুলো উত্থাপন করেছেন সেই দাবিগুলো তাদের যে দায়িত্ব সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে সমন্বিত করে তারা একটা সমাধানে আসবেন এবং এটি কিন্তু রবিবার পর্যন্ত তারা শিক্ষার্থীদেরকে সময় দিয়েছেন এবং রবিবারের মধ্যে যদি এই যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো যদি না মানা হয় শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে এই দাবিগুলো না মানলে তারা আবারও কিন্তু রাস্তায় দাঁড়াবেন বলে তারা বলছেন। এবং এই যে দাবি তারা কিন্তু হচ্ছে তারা যদি না পালন করে তারা কিন্তু আবার কঠোর আন্দোলনে নেমে পড়বেন বলে বলছেন। সুস্মিতা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তানজিলা, আপনাকে ধন্যবাদ। তানজিলা আফসানা জানাচ্ছিলেন ফার্মগেট সড়কের অবস্থা।